প্রস্তাবিত বাজেটে 5টি সুবিধাকে ইতিবাচক হিসেবে দেখছে বস্ত্র খাতের 3 সংগঠন: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমএ কার্যালয়ে 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় যৌথ সংবাদ সম্মেলন করে বস্ত্র খাতের এই 3 সংগঠন। এদিন লিখিত বক্তব্যে বিজিএমএর সভাপতি এস.এম. মান্নান কোচি জানান, ভ্যাট আপিলের ক্ষেত্রে দাবিকৃত অর্থের 20% জমা দিতে হতো, সেটা কমিয়ে 10% করা হয়েছে। 17টি বিভিন্ন টেক্সটাইল পণ্য রেয়াতি হারে আমদানির সুবিধা দেওয়া হয়েছে, যা চলতি বাজেটে ছিল না। ভ্যাট আপিলের ক্ষেত্রে দাবিকৃত অর্থের 20% জমা দিতে হতো, সেটা কমিয়ে 10% করা হয়েছে। 17টি বিভিন্ন টেক্সটাইল পণ্য রেয়াতি হারে আমাদের সুবিধা দেওয়া হয়েছে। শিল্প কারখানার 50 টন বা অধিক ক্ষমতার চিলার আমদানির ক্ষেত্রে সর্বমোট কর 104.68% থেকে কমিয়ে 10% করা হয়েছে। পূর্বে এটি 1% রেয়াতি হারে আমদানির বিধান ছিল। আমরা পুনরায় এটি 1% রেয়াতি হারে আমদানির অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি। এ সময় বিজিএমএর সভাপতি বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, তা বস্ত্র খাতে সুবিধা এনে দেবে। নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। পলিয়েস্টার ফাইবার, যেটা পিএসএফ ও চিপস টেক্সটাইল গ্রেড উৎপাদনে ব্যবহৃত দুটি কাঁচামাল আমদানি শুল্ক 10% ও 25% থেকে কমিয়ে 1% করা হয়েছে। সংবাদ সম্মেলনে বস্ত্র খাতের নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতিকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে আসায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটি এর জন্য কিছু নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমএর সহসভাপতি ও পরিচালক এবং বিটিএমএর নেতৃবৃন্দ।